তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, আমি তোমারই পাগল। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, যদি তাদেরকে তোমাদের ভালো না লাগে, হয়তো তুমি যে জিনিসটা পছন্দ করছো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। আল কোরআন সূরা নিসা আয়াত 19। ফাজায়েলে সাদাকাত কেতাবে আছে, হযরত তাউস রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন, একজন আর 4 ছেলের মধ্যে সম্পদের ভাগাভাগিতে একজন কিছুই নিল না। তার স্ত্রী বলল, তুমি যে কিছু নিল না যে? সে বলল, আমি সবচেয়ে বড় সম্পত্তি নিয়েছি, সেটা হলো পিতামাতার খেদমত। তার স্ত্রী সব সময় খোঁচায়। সে একদিন রাত্রে স্বপ্নে দেখল অমুক জায়গায় অনেক গুপ্তধন আছে। সে বলল, তাতে বরকত আছে? বলল, না। সে বলল, আমি নেব না। তার স্ত্রী বলল, আচ্ছা লোক তো। তারপর একদিন স্বপ্নে বলল, অন্য এক জায়গায় ওই সম্পদের হাফ আছে, নেবে? বলল, তাতে বরকত আছে? বলল, না। তাহলে নেব না। হাফ হাফ করে একদিনে এসে ঠেকে 1 দিনারে। স্ত্রী তো রেগে আঙুল ফুলে কলা গাছ। বলল, তোমার বুদ্ধিসাধ্য হয় না? বলে, যাও ওই 1 দিনার নিয়ে তোমার পিতা মাতার বড় সম্পদ, তাকে ভালো মাছ এনে খাওয়া। বাজারে পেট ডাবরি একটি মাছ, বড় মাছ, কেউ নেয় না। মাছটা পচে যাচ্ছে। ব্যাপারী হাঁকছে, কি দেবে ভাই, সকল নিয়ে যাও, ভালো মাছ ছিল, মাছটা নিয়ে যাও। সে বলল, 1 দিনারে হবে ভাই? হবে হবে, ন। পচা কাঁঠাল আর মুচি খদ্দের। মাছ বেচে ব্যাপারী হাফ ছেড়েছে। তার স্ত্রী বলল, পচা মাছ পিতামাতার ভুনা খাওয়াবে? আচ্ছা। সে বলল, বেশি বকবক করো না তো, মাছটা কেটে ভুনা তৈরি করো। তার স্ত্রী মাছটা কেটে দেখে তার পেটে সোনা মণিমাণিক্যের নুড়ি ভর্তি। তার স্ত্রী বলল, কী সব বেরোচ্ছে, দেখবে দেখবে, এসো। বলে, তোমার 1 দিনারের বরকত দেখো, পিতামাতার দোয়া, মুহূর্তে মানুষ কোটিপতি হয়ে যায়।